কাছে কিন্তু কোনো যত বড় বড় আকারে বড় যতই জীব হোক না কেন মানুষের জ্ঞানের কাছে কিছুই না। এর জন্যই মানুষ শ্রেষ্ঠ আমরা। তো এই শ্রেষ্ঠত্ব সফল করার জন্য, মানব জনম সফল করার জন্য সাজির অনেক পথ দিয়ে গেছেন। গুরু ধরতে বলেছেন, জ্ঞান অর্জন করতে বলেছেন, সাধন সিদ্ধি করতে বলেছেন। ওইখান থেকেই চেষ্টা করছেন। তাহলে এই মানব জন্ম সফল হবে কি করে? সেখান থেকে বাড়ি যাবে। এসে কাল সমন বাঁধবে বন্দিলে, এসে কাল সমন বাঁধবে বন্দিলে, কেন ডুবলি নেব মন রে গুরু সন্তান জন্ম দিচ্ছি, স্ত্রী পুত্র সবকিছু বানাচ্ছি, বাড়ি গাড়ি সবই বানাচ্ছি, কিন্তু দেখেন এই যে এত ভালোবাসার সন্তান, সেও কিন্তু কবরে যাওয়ার সময় নামিয়ে দিয়ে চলে আসবে, সে কিন্তু আপনার সঙ্গে যাবে না। তো এজন্য সাইজি বলছে, আমার পুত্র আমার দাদা সঙ্গে কেউ যাবে না,
যেতে শ্মশানে ও মন যেতে শ্মশানে আসতে একা যেতে হবে একা। আসতে একা যেতে হবে একা, তাকে জানিস রে, তাকে জানিস রে, কেন বুঝলি রে মন রে গুরু চরণে, কেন বুঝলি রে মন রে গুরু চরণে। এখনো তো রাত্রে সময় সাধলে কিছু ফল পাওয়া যায়, যদি লয় মনে ও মন, যদি লয় মনে। মানে যাদের বয়স ধরেন 60, 70 বা 80, তাদের একটা ভাবনা আছে আরে দূর 2 দিন পরে তো মরেই যাবো, তো এখন যা খাওয়ার খেয়ে নেই, যা করার করে নেই। ওইখানেই তাদের জন্যই সাইজি বলেছে যে মৃত্যুর আগে 1 সেকেন্ড আগে যদি কারো সিদ্ধ হয়ে যায়, যদি সাইজি তার ডাক শুনে ফেলে, প্রভু তার ডাক শুনে ফেলে, তাহলে ওই মৃত্যুর 1 সেকেন্ড আগেও সাধন হওয়া সম্ভব। তো সাইজি বলছে এখনো তো রাত্রে সময় সাধলে কিছু ফল পাওয়া